ओम हरि ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय। उत्तरखंडे गद्यांश नैमिषारण्य कथनेम। ब्रह्मार सृष्टि मनोहर চক্রের নেমি যেই স্থানে শীর্ণ হয় সেই মুনি পূজিত পবিত্র ভূমি। লৌকিয়ের বায়ু কুনে লখনৌয়ের বায়ু কুনে কুনে ৪৫ মাইল দূরে গৌতমী নদীর বাম তটে অবস্থিত। বর্তমান নাম নিমিষার। ৬০,০০০ ঋষি এখানে বাস করতেন। মহর্ষি ব্যাসদেব কর্তৃক বহু পুরাণ এখানে লিখিত হয়। প্রজাপতি ব্রহ্মা এখানে বুড়ি দক্ষিণ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। শ্রীরামচন্দ্র এখানে দশাশ্বমেধ যজ্ঞ করেন। এখানে ৬০,০০০ ঋষির সম্মুখে প্রথমে লোমহর্ষণ মুনি, পরে তার পুত্র উগ্রশ্রবা সুতমুনি পুরাণ ব্যাখ্যা করেন। এখানে ৩টি তীর্থ আছে: নৈমিষারণ্য, হত্যাহরণ ও মিশ্র তীর্থ। দেবতাগণের শাসন ক্ষেত্র। স্বয়ম্ভু মনু ও শতরূপার সমাধি আছে এখানে। পয়স্বিনী দুগ্ধবতী পদ্মজনী ব্রহ্মা শ্রীবিষ্ণুর নাভিপদ্ম হতে জন্ম। পদ্মরাগ এক প্রকার রক্তবর্ণ মণি। বলাসুরের রক্তে এই মণির সৃষ্টি। পরতন্ত্র পরাধীন পরবশম পরন্তূপ শত্রুতাপনে শত্রুকে পীড়াদায়কে। পরব্রহ্ম পরম পুরুষ ভগবান পরমেশ্বর। পরম গতি শ্রেষ্ঠ গতি মুক্তি। পরশুরাম ষষ্ঠ অবতার জগদ্দগ্নির পুত্র। কৌশিকী নদীর তীরে বুজকট নগরে গাদি নামক এক রাজার পুত্র বিশ্বামিত্র এবং পরমা সুন্দরী এক কন্যা সত্যবতী। ভৃগুনন্দন রুচিকের সঙ্গে সত্যবতীর বিবাহ হয়। তারই গর্ভে যমদগ্নির জন্ম। তিনি রাজা প্রসেনজিতের কন্যা রেণুকাকে বিবাহ করেন। এই রেণুকার পঞ্চপুত্রের কনিষ্ঠ পরশুরাম। নামকরণের সময় ইয়ার নাম রাখা হয় রাম। পরে ইনি পরশুরাম করায় ইহার নাম হয় পরশুরাম। ইনি পিত্রাদেশে জননীর সহিত অগ্রজগণের শিরচ্ছেদ করেন। পরে পিতার কাছে বর প্রার্থনা করে সবাইকে জীবিত করেন। ইনি একবার কার্তবীর্যার্জুনের প্রতি ক্রুদ্ধ হয়ে ২১ বার দরাকে নিষ্ক্রিয় করেন। সিদ্ধিদাতা গণেশের প্রতি রুষ্ট হয়ে তার একটি দন্ত ভগ্ন করে দেন। সীতাপতি রামচন্দ্রের নিকটে গর্ব প্রকাশ করলে ইহার সকল শক্তি রঘুনাথ হরণ করেন। ইনি ৪ যুগ অমর। কলির শেষ ভাগে যখন দশম অবতার কল্কি অবতীর্ণ হবেন, ইনি তাকে অস্ত্রবিদ্যা সহ সকল রকম বিদ্যা শিক্ষা দিবেন। পরাশর মহর্ষি বশিষ্ঠের পুত্র, শক্তিন্দ্রের পুত্র, মহামতি ব্যাসদেবের জনক। যমুনার একটি দ্বীপে ইনি সত্যবতীর সহিত মিলিত হয়ে ব্যাসদেবকে সৃজন করেন। পরিণীতা, বিবাহিতা, পবমান এক প্রকার অগ্নি, পবিত্র কারকে।
পবিত্রা রূপিন শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে কৃষ্ণ মূর্তিতে যজ্ঞ পবিত্র দান, সত্যযুগে স্বর্ণ, ত্রেতায় রৌপ্য, দাপরে তাম্রসূত্র ও কলিতে কার্পাস সূত্র কুমারী কন্যার দ্বারা তৈয়ারি করে ত্রিগুণিত করে বামদেব মন্ত্র দ্রুত করে অগরে মন্ত্রে সুদন করে তৎপুরুষ মন্ত্রে বন্দন করে ঈশান মন্ত্রে দুপিত করবার বিধি। পাণ্ডুব্যাধি পিত্তের প্রকোপে খুব বাড়লে বায়ু আর শ্লেমা কুপিত হয়, তাতে পিত্ত হৃদয়ে স্থাপিত হয়, তারপর দমনির সাহায্যে সারা দেহে ছড়িয়ে পড়ে শ্লেমা চর্ম রক্তামাংস দূষিত করে চর্ম হরিদ্রাবৃত পীতবর্ণ হয়। পাবকে অগ্নি পাশুপুত ব্রুত পশুপতির প্রীতার্থে প্রীতত্যে দ্বাদশীতে একাহারী হইয়া ত্রয়োদশীতে অযাচিত অন্ন গ্রহণ করিয়া চতুর্দশী রাত্রিতে ভোজন করিয়া অমাবস্যার উপবাসে এই ব্রতের বিধান। পঞ্চ পাণ্ডবের লৌকিক পিতা ব্যাসদেবের ঔরসে বিচিত্র বীর্যের ক্ষেত্রে খাসিরাজ কন্যা অম্বিকার গর্ভে জন্ম। ইনি কুন্তী ও মাদ্রীকে বিবাহ করেন। একে মুনিবালকের দ্বারা অভিশপ্ত হয়ে মাদ্রীর সহিত মিলনে মৃত্যুমুখে পতিত হন। পিঙ্গলা নাড়ী শরীরের দক্ষিণ দিকের নাড়ী বিশেষে। পিতৃমাতৃ ঋণ, পিতামাতার কাছে ঋণ। সন্তানকে লালন পালন করার ফলে প্রতিটি সন্তানই পিতামাতার কাছে ঋণী। পিতামাতাকে দেবতার জ্ঞানে পূজা করলে এই ঋণ শোধ হবার সম্ভাবনা থাকে। পণ্ড্রু দ্বাদশ অঙ্গে তিলক ফুটায় একটি দেশ বিশেষে। পুত্র রাজাত প্রিয়ব্রতের এক পুত্রের নাম পুত্র। পুরু যজাতির ঔরসে বৃষপরা রাজকন্যার গর্ভে কনিষ্ঠ পুত্র এই পুরু। শুক্রাচার্যের দ্বারা অভিশপ্ত হয়ে যজাতি জরাগ্রস্ত হইলে পুরু তার জরা গ্রহণ করেন। দীর্ঘকাল পরে যজাতির পুরুষ যৌবন ফিরিয়ে দেয়, আপনার বার্ধক্য গ্রহণ করেন। পুরুষোত্তম পুরুষ শ্রেষ্ঠ বিষ্ণু নীলাচল বা পুরীদাম পুলক আহ্লাদ পুলস্ত ব্রহ্মার মানসপুত্র সপ্তর্ষির একজন। ইনি সুমেরু শিখরের পার্শ্ব দেশে তৃণবিন্দু মুনির আশ্রমের নিকটে অবস্থানে তপস্যা আচরণ করেন। সেখানে অস্পরা ও ঋষি তনয়াগণ মাঝে মাঝে নৃত্য গীত বাদ্যাদি করতেন। তাতে তপের ব্যাঘাত হওয়ায় পুলস্ত ঋষি অভিশাপ দিলেন, অতঃপর যে রমণী আমার নেত্রগোচর হবে সে তৎক্ষণাৎ গর্ভবতী হবে। দৈবক্রমে তৃণবিন্দু ঋষির কন্যা হবিবু ইহার দৃষ্টিগোচর হওয়ায় অন্তঃসত্ত্বা হন। অনন্তরে তৃণবিন্দুর শনিবন্দন অনুরোধে ইনি হবিবুকে বিবাহ করেন। তাই গর্ভে বিশ্বশ্রবা মুনির জন্ম। ইনি কুবের ও রাবণাদির পিতা। পুলহ ব্রহ্মার মানসপুত্র সপ্তর্ষির একজন। ইনি কর্দম মুনির কন্যা গতিকে বিবাহ করেন। তার গর্ভে সহিষ্ণু প্রভৃতি 3 পুত্রের জন্ম হয়।
পুষ্কর এই আদি তীর্থ স্থানটি রাজপুতানা প্রদেশে আজমির জেলায় অবস্থিত। ব্রহ্মা এখানকার হ্রদে স্নান করিয়া যজ্ঞ কার্য করেন। এখানে বহু ঋষি তপস্যা করিয়া সিদ্ধি লাভ করেন। পুষ্পরাগ বলাসুর যখন প্রাণ ত্যাগ করেন তখন এক ভীষণ ভাবে গর্জন করেন। সমুজ্জ্বল ও বিচিত্র অতি সুবাযুত পুষ্পরাগ মণি এই গর্জনে উদ্ভূত। পৃথু জগতের প্রথম রাজা বেনের পুত্র মহর্ষি অর্চিহীন ইনি শততম অশ্বমেধ যজ্ঞ সাধনের সময় দেবরাজ ইন্দ্র ইহার যজ্ঞের অশ্বহরণ করেন। ইনি প্রজাগণের মঙ্গলের জন্য গরূপা ধরিত্রীকে দহন করেন। তাই ইহার বামানুসারে ধরার আর এক নাম প্রীতি। প্রজ্ঞালন দৌত প্রতিগ্রহ গ্রহণ করা। প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণের পুত্র রুক্মিণীর গর্ভজাত সম্বাসুর ইহাকে আতুর গড় থেকে চুরি করে সমুদ্রের জলে ফেলে দেন। এক বিরাট গাছ সেই শিশুকে ভক্ষণ করে পরে মহর্ষি মহিষ্য ক্ষত্রিয় পুরুষের দ্বারা বৈশ্য রমণী মহিষ্য জাতির সৃষ্টি। মুক্তা হস্তি মেঘ শঙ্খ মৎস্য সর্প বাস ও শক্তি থেকে মুক্তার সৃষ্টি হয়। একমাত্র শুক্তিজাত মুক্তাই শ্রেষ্ঠ এবং ইহার বিদ্ধ হয়, অন্য কোনো মুক্তা বিদ্ধ হয় না। শুক্তিজাত মুক্তা যেন উজ্জ্বল তেমনি কোনো মুক্তাই উজ্জ্বল নয়, কিন্তু সকল মুক্তাই মঙ্গল কার্যে প্রসিদ্ধ। মুক্তিকারী মূর্ধাভিষিক্ত বিপ্রের ঔরসে ক্ষত্রিয় গর্ভধরে এই জাতির উৎপত্তি। মাসোপবাস ব্রত এই ব্রত আশ্বিনের শুক্লা একাদশী হইতে উপবাস করে 1 মাস ব্যাপী এই ব্রত সাধনের বিধান। ত্রিসন্ধ্যায় স্নান গন্ধ পুষ্পাদি দ্বারা শ্রীহরির পূজা করবেন। এই ব্রতে গাত্র তৈল মর্দন এবং গন্ধাদি বর্জন করবেন। এইভাবে 1 মাস উপবাস থেকে বিধিমতো শ্রীহরির পূজা করে দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া পালন করবেন। 1 মাস ব্যাপী উপবাসে অসমর্থ হইলে দুগ্ধাদি পান করতে পারেন। এইভাবে ব্রতী ইহলোকে সুখ ভোগ অন্তিমে মোক্ষ গতি লাভ করেন। মেঘনাদ লঙ্কেশ্বরের রাবণের পুত্র। ইনি মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে সমর্থ ছিলেন, তাই এমন নাম। ইহার অপর নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রকে জয় করে এই নামেও বিখ্যাত হন। নিকুম্বিলা যজ্ঞকারে লক্ষণ ইহাকে বধ করেন। মেধস ইনি একজন ঋষি। ইহার আশ্রমে সকল পশু পক্ষী গণে শান্ত ভাবানুপন্ন, কেহ কাহারও প্রতি হিংসা করেন না। মহারাজ সুরত ও সমাধি বৈশ্যর প্রশ্নের উত্তরে ইনি শ্রী শ্রী চণ্ডী কীর্তন করেন। মেধাতিথি জৈনিক মুনি মনুসংহিতার টিকাকার। ম্লেচ্ছ ক্ষত্রিয় দ্বারায় শূদ্রের গর্ভে ম্লেচ্ছ জাতির জন্ম। যক্ষা ব্যাধি রাজ যক্ষা ক্ষয় শুষ্কে
রোগরাজ প্রভৃতি এই ব্যাধির অপর নাম আকাশ বিহারী চন্দ্র। এই রোগে আক্রান্ত হওয়ার জন্য রাজযক্ষা নামে অভিহিত। এই রোগে শরীরের ক্ষয় হয়, তাই ইহার অপর নাম ক্ষয়। এই মহাব্যাধি রসাদি শোষণ করে, তাই শোষণ নামে অভিহিত। আবার এই রোগ সর্বরোগের প্রজা, তাই রোগরাজ নামেও খ্যাত। সমধিক সাহসিক কার্যের সাধনে, মলমূত্রাদির বেগ ধারণে, শুক্রাদির ক্ষয় আর নিয়ম লঙ্ঘনে এ ব্যাধির সৃষ্টি হয়। এই সব কারণে বায়ু কুপিত হয়ে পিত্ত ও কূপকে সর্বত্র চালনা করে, শরীর সন্ধিতে পরে প্রবেশ করে, শিরা সকলকে পীড়িত করে, শ্রুত সকলের মুখ রোধ করে, হৃদ পার্শ্বে ব্রেতার সৃষ্টি করে, অতিশয় জ্বর, অগ্নি, দেহের মৃদুতা, সূচিতে অসুচি কিংবা অসুচিতে সূচি বোধ করে, মুখস্রাবে এইসব লক্ষণ প্রকাশ পায়। যজন যাজন, পূজা অর্চনা ও পুরোহিত্য, যজ্ঞ, স্বয়ম্ভু মন্বন্তরে শ্রীহরি সপ্তম অবতারে যজ্ঞ নামে খ্যাত ছিলেন। যম সূর্যের ঔরসে সংজ্ঞারে গর্ভজাত, নরকের অধিপতি, ইহার বাহন মহিষে। যমের দুইটি স্বরূপে, পুণ্য আত্মাগণের নিকটে ইনি সৌম্য শান্ত ভক্তিতে প্রণাম করেন তাদেরকে, আর পাপ আত্মাগণের কাছে ইনি অতি ভয়ঙ্কর কঠোর হস্তে দণ্ডদান করেন। ইহার ভগ্নী যমুনা, ইনি সংজ্ঞারূপিণী ছায়ার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তার প্রতি ক্রুদ্ধ হয়ে পদ উত্তোলন করেন। তখন ছায়ার অভিশাপে তাহার পদ বিদুর রূপে জন্মগ্রহণ করেন। ব্যাসদেবের ঔরসে এক দাসীর গর্ভে দক্ষ প্রজাপতি ইহাকে ত্রয়োদশ কন্যাকে দান করেন। যমের ঔরসে শ্রদ্ধার গর্ভে সত্য, মৈত্রীর গর্ভে প্রসাদ, দয়ার গর্ভে অভয়, শান্তির গর্ভে সোম, তুষ্টির গর্ভে হর্ষ, পুষ্টির গর্ভে গর্ব, ক্রিয়ার গর্ভে যুগ, উন্নতির গর্ভে দর্প, বুদ্ধির গর্ভে অর্থ, মেধার গর্ভে স্মৃতি, তিতিকার গর্ভে মঙ্গল, লজ্জার গর্ভে বিনয় এবং মূর্তির গর্ভে নরনারায়ণের জন্ম হয়। সত্যবানের মৃত্যুর পর ইনি স্বয়ং তার আত্মাকে আনতে গিয়ে তার পত্নী সাবিত্রীকে বরদান করেন এবং সত্যবানকে পুনর্জীবিত করেন। জীবগণের সাপ পুণ্যের বিচারক ইনি, ইহার পাপ পুণ্যের বিচারক ইনি, ইহার সচিব চিত্রগুপ্ত গোপনে সবার চরিত লিপিবদ্ধ করে রাখেন। ইহার ঔরসে পাণ্ডুর ক্ষেত্রে কুন্তির গর্ভে যুধিষ্ঠিরের জন্ম হয়। যমলোক নরক, এখানে পাপীগণ 84টি কুণ্ডে দণ্ডভোগ করে। যাজ্ঞবল্ক ঋষি, যাজ্ঞবল্কের পুত্র মহর্ষি
মহর্ষি বৈশম্পায়নের শিষ্য। ইহার গুরু ব্রহ্মা হত্যা পাপে লিপ্ত হয়ে একটি যজ্ঞের অনুষ্ঠান করিলে ইনি তাতে ব্রতী হইতে অস্বীকৃত হয়ে গুরুর নিকট শিক্ষিত বেদ বমন করেন। তখন সে সকল তৃপ্তির পরীক্ষার আকারে বহির্ভূত হয়। ইনি পাণ্ডবগণের রাজস্ব যজ্ঞের হুতা ছিলেন। যুধিষ্ঠির পাণ্ডু রাজার ক্ষেত্রে ধর্মরাজের ঔরসে কুন্তির গর্ভে প্রথম সন্তান। ইনি পরম ধার্মিক ছিলেন। পিতার মৃত্যুর পর ইনি অন্য ভ্রাতাগণ ও জননী কুন্তির সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্রের আশ্রমে প্রতিপালিত হন। দ্রোণাচার্যের নিকটে অস্ত্রাদি শিক্ষা করেন। দুর্যোধনের আহ্বানে ইনি কপটে পাশা খেলায় পরাজিত হয়ে বনে গমন করেন। দ্রৌপদ রাজকন্যার স্বয়ম্বরে অর্জুন দ্রৌপদীকে লাভ করিলে ইনিও দ্রৌপদীকে বিবাহ করেন। তার গর্ভে ইহার পুত্র প্রতিবিন্দ। ইনি ইন্দ্রপ্রস্থে রাজত্ব স্থাপন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের বিনাশ করে হস্তিনাপুরের সিংহাসনে বসেন। ইনি অশ্বমেধ ও রাজস্ব যজ্ঞ করেন। অর্জুনের পুত্র পরীক্ষিতের উপর রাজ্যভার অর্পণ করে দ্রৌপদী ও ভাতৃগণ সহ সশরীরে স্বর্গ আরোহণের পথে গমন করার সময় অন্য সকলেই এক একে পতিত হন। কেবল ইনি সশরীরে স্বর্গে উপস্থিত হন। রক্তপিত্ত অতি কুটে উষ্ণ অল্প তিক্তাদি লবণ গুরুপাকে দ্রব্য বেশি করিলে সেগুলি পিত্তের সঙ্গে মিশ্রিত হয়ে কুপিত হয়ে রক্তকে দূষিত করে। সেই রক্ত সর্বদেহে প্রবাহিত হয়ে পিত্তই রক্তরূপে অভিহিত হয়। মুখে অম্ল রসাস্বাদ বমন প্রভৃতি, মুখে মাসের গন্ধ, শ্বাস কাম ভ্রান্তি ক্লান্তি, নেত্রাদিতে রক্তবর্ণ বা হরিদ্রাবর্ণ, উদরে প্রবল ক্ষুধা, অচিরি জিহ্বায় আর হয় ধার্মিকতা প্রলাপে স্বপনে। রক্তপিত্ত ব্যাধি হয় এসব লক্ষণে। রম্বা ব্রত অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে তৃতীয়ায় ব্রতীজন উপবাসী থেকে বিল্লপত্রাদিতে গৌরীর পূজা করেন। এই রূপে প্রতি মাসের তৃতীয়ায় বিশেষ পুষ্পাদি দ্বারা গিরিরাজ নন্দিনী, সুভদ্রা দেবী, গৌতমী প্রভৃতি দেবীকে পূজা করার বিধি। অতঃপর বৎসরান্তে ঘৃত যুক্ত অন্ন দানিয়া দ্বিজ সম্পত্তির পূজা করে বস্ত্র স্বর্ণাদি দানে সন্তুষ্ট করবেন। বাদ্য গীতাদিতে রাত্রি জাগরণ করে প্রভাতে গবাদি দান করবেন। এই ব্রত যথাবিধি হইলে সাধিত লাভ করবেন দ্রব্য সর্বাবিলক্ষিত। রামচন্দ্র ভগবানের সপ্তম অবতার। অযোধ্যার রাজা দশরথের পুত্র রূপে কৌশল্যার গর্ভে আবির্ভূত হন। রাজর্ষি জনকের কন্যা সীতাদেবীকে বিবাহ করেন। হরধনু ভঙ্গ করেন। পরে পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের জন্য ভার্যা সীতা ও
ভ্রাতা লক্ষণকে নিয়ে বনে গমন করেন। সেখানে পঞ্চবটী বন থেকে লঙ্কেশ্বর রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেলে রামচন্দ্র বানররাজ সুগ্রীবের সঙ্গে মিত্রতা করে তার অগ্রজ বালিকে বিনাশ করে পবনপুত্র হনুমানের সহায়তায় সীতার অন্বেষণ ও সমুদ্র বন্দন করে রাবণের সঙ্গে যুদ্ধ করেন। রাবণ ভ্রাতা বিভীষণ রাবণের কাছে অপমানিত হয়ে রামচন্দ্রের শরণাপন্ন হন। তারপর রাবণ কুম্ভকর্ণ মেঘনাদ প্রভৃতি রাক্ষসগণে বিনাশ করেন, সীতাকে উদ্ধার করেন। তারপর সীতার অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় ফিরে আসেন। পরে লোকে প্রবাদের বয়ে পঞ্চমাস গর্ভবতী সীতাকে পঞ্চবটী বনে বিসর্জন দেন। সেখানে সীতার লোভ ও কুশ নামে 2 পুত্রের জন্ম হয়। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করিলে সেই অশ্বকে লবকুশ বন্দী করেন। তারপর যুদ্ধে লবকুশের কাছে শ্রীরামচন্দ্র সহ অপর 3 ভ্রাতা অচেতন হন। বাল্মীকির প্রসাদে তারা সকলেই জ্ঞান লাভ করেন। পরে সীতা সহ লবকুশ অযোধ্যায় আগমন করিলে রামচন্দ্র সীতার পুনরায় অগ্নি পরীক্ষা চাইলেন, কিন্তু সীতা পাতালে প্রবেশ করলে রামচন্দ্র লবকুশ ও অন্যান্য ভাতৃগণের পুত্রদের রাজ্য বন্টন করে সরয়ূর জলে আত্মবিসর্জন দেন। রামগিরি বুন্দেলখণ্ড প্রদেশের অন্তর্গত চিত্রকূট পর্বতে রামেশ্বর মাদ্রাসে প্রদেশে মাদুরা জেলায় এক শহর ও হিন্দুদের তীর্থস্থান। ইহা একটি দ্বীপে অবস্থিত। মন্দিরের যে শিবলিঙ্গ দেখা যায়, লঙ্কা বিজয়ের পর শ্রীরামচন্দ্র উহা স্থাপন করেন। এই স্থান হইতেই রামচন্দ্র লঙ্কায় যাইবার জন্য সমুদ্র বন্দন করেন। রাবণ লঙ্কেশ্বরে বিশ্বশ্রবা মুনির ঔরসে নিকষার গর্ভে জন্ম। কঠোর তপস্যা করে ব্রহ্মার বরে বলিয়ান এবং একটি মৃত্যুবান লাভ করেন। সীতাকে হরণ করে অশোক কাননে রেখে চেড়িগণের দ্বারা নির্যাতিত করেন। রামচন্দ্র সেতু বন্ধন করে হনুমানের দ্বারা রাবণের মৃত্যুবান আনিয়ে ইহাকে বিনাশ করেন। ইনি বৈকুণ্ঠের দ্বারী জয় ছিলেন। চতুর্শনের দ্বারা শাপগ্রস্ত হয়ে বিষ্ণুদ্বেষী রূপে জন্মগ্রহণ করেন। রাবণ গঙ্গা রত্নবীজ বলাসুরের রক্ত নিয়ে সূর্যদেব গমন করবার সময় রাবণ তাকে বাধা দিলে সূর্য সেই রক্ত ফেলে দেন লঙ্কার এক নদীতে। তারপর সেই নদীতে পদ্মরাগ ও সৌগন্ধিকে স্ফটিক প্রভৃতি মহাগুণযুক্ত মহামূল্যবান রত্ন সকল উৎপত্তি হল। তখন থেকে সেই নারীর নাম রাবণ গঙ্গা। রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রথমা পত্নী। শ্রীকৃষ্ণ সকল রাজাকে পরাজিত করেন, ইহাকে হরণ করে বিবাহ করেন। ইহার গর্ভে প্রথম পুত্র প্রদ্যুম্ন। রুচি ত্রয়োদশ মনু রৌচির পিতা। বরুণের ঔরসে প্লমুচার গর্ভে মালিনী নামক কন্যাকে ইনি বিবাহ করেন। তারই গর্ভে রৌচের জন্ম।
রুদ্র কলারম্ভে ব্রহ্মার ললাট হইতে বালক মূর্তিতে ইহার উৎপত্তি। জন্মিবা মাত্রই রুদে হতে থাকেন, রোদন করতে থাকেন, তাই ইহার নাম রুদ্র। ব্রহ্মা ইহার রুদন নিবৃত্তি করেন। সূর্যাদিতে ইহার অবস্থান নির্দিষ্ট আছে। ইনি একদশ মূর্তিকে একাদশ রুদ্র নামে খ্যাত। ঔজকে পাদে অহিব্রুত বিরূপাক্ষ সুরেশ্বর জয়ন্ত বহুরূপে এম্বকে অপরাজিত বৈবস্বত সাবিত্রীও হন। হিরণ্যাষ্টমী ব্রত শুক্ল পক্ষে অষ্টমীতে উপবাস থেকে ফল ও পুষ্পের দ্বারা শিব দুর্গা গজাননের বিধিমতো অর্চনা করবে। এই ব্রতে অগ্নিপক্ষ কোনো দ্রব্য ভোজন নিষেধ। এই ব্রত সাধনে ব্রহ্ম হত্যা পাতক বিনাশ প্রাপ্ত হয়। রুচি প্রজাপতির পুত্র রুচি ত্রয়োদশ মনু। রুচি প্রথমে বিবাহ করতে রাজি হননি, পরে পিতৃগণের ইচ্ছায় বরুণ পুত্র পুরুষের ঔরসে প্রমুচার গর্ভে মালিনী নামক কন্যাকে বিবাহ করেন। তারই গর্ভে বীর্যবান পুত্র জন্মগ্রহণ করেন। রৌচ নামে খ্যাত হন ইনি। রৌরব এক মহানরকে বিশেষে গো হত্যাকারী, ব্রহ্ম হত্যাকারী, ব্রাহ্মণ গাতি, স্ত্রী গাতি, তীর্থক্ষেত্রে দান গ্রহণকারী এবং প্রভৃতি পাপীগণ এই নরকে বহু যন্ত্রণা ভোগ করেন। লক্ষণ অযোধ্যার রাজা দশরথের তৃতীয় পুত্র সুমিত্রার গর্ভে জন্ম। ইনি সব সময়েই অগ্রজ শ্রীরামচন্দ্রের কাছেই থাকতেন, সকল সময় তার সেবায় নিযুক্ত থাকতেন। শ্রীরামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনে গমন করেন, তখন ইনি সঙ্গে যান। 14 বৎসর ইনি সেই সময়ে কোনো কিছু আহার করেননি এবং নিদ্রায়ও যাননি। এই বড় বিস্ময়ের ব্যাপার। সে কারণে তিনি নিকুম্বিলা যজ্ঞাগারে রাবণ পুত্র মেঘনাদকে বিনাশ করতে সক্ষম হন। জনক কুমার রাজার কন্যা উর্মিলাকে ইনি বিবাহ করেন। একটি বিশেষ নিয়ম ভঙ্গের জন্য শ্রীরামচন্দ্র ইহাকে বর্জন করেন। লোভ কুশ শ্রীরামচন্দ্রের ঔরসে সীতা দেবীর গর্ভে যমজ পুত্র লোভ ও কুশ ইহারা দুই ভাই বাল্মীকির তপবনে জন্মগ্রহণ করেন। বাল্মীকি ইহাদিওকে সকল শাস্ত্র এমনকি নানান অস্ত্রশাস্ত্রে সুপণ্ডিত করে তুললেন। শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের গুড়া ইহারা বন্ধন করেন। পিতা ও কুল্লতাদের সঙ্গে যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধে শুধুমাত্র এই দুই ভাই সকল সৈন্যগণকে সহ শ্রীরামচন্দ্রের 4 ভ্রাতাকে পরাজিত করিয়া অচেতন করে দেন। পরে অবশ্য বাল্মীকি তাদের বাঁচিয়ে তুললেন।
বাঁচিয়ে তুললেন। লোভ কুশ পরে অযোধ্যার রাজসভায় গিয়া বাল্মীকি মুনির সেকান সুমধুর রামায়ণ গীতা গীতি গেয়ে সবাইকে আনন্দ দান করেন। ওম নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হে নারায়ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, বাবা লোকনাথ। আজকের এই অধ্যা পাঠে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অদম জানিয়া নিজ গুণে ক্ষমা করিও আমাকে। আগামী কল্য লুম হর্ষণ মুনি সম্বন্ধে কথা পাঠ করিব, নিজ গুণে এসে আমাকে সাহায্য করিও। ওম নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল, হরি বল। জয় বাবা। ওম নমঃ।